মোদী সরকারের পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান, বুদ্ধদেব ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, এই নিয়ে তুঙ্গে তর্জা। এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনার জন্য যারা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক আবুল বাশার, রয়েছেন রাহুল চক্রবর্তী, পঙ্কজ রায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আসবো, কারণ শুরুতেই দেখাবো আপনাদের মোদী সরকারের পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তা নিয়ে বিজেপির কটাক্ষ, এভাবেই কমিউনিস্টরা দেশের সংস্কৃতিকে অপমান করে। পাল্টা বিভাজনের রাজনীতির অভিযোগে বিজেপিকে নিশানা করেছে বামেরা। দেখুন, পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার মোদী সরকার তাকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তিনি এই সম্মান গ্রহণ করবেন না। দীর্ঘদিন অন্তরালে থাকা বুদ্ধদেব ভট্টাচার্যর এই সিদ্ধান্তই রাজ্য রাজনীতিতে ফের একবার আলোড়ন ফেলেছে। এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে সিপিএমও। সবকিছু নিয়ে রাজনীতি হয়, কালকে পদ্মভূষণ দেওয়া হয়েছে, সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। একটা মনে হয় পশ্চিমবঙ্গ সবসময় ভারতবর্ষের বাইরে, সিপিএমও তাই করেছে, টিএমসিও তাই করছে, কিন্তু কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা সংস্কৃতিকে অপমান করেছে। তাদের দেওয়া পুরস্কার গ্রহণ করা মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত জনগণকে বিভক্ত করার অপশক্তির, তার দোষ স্খলনের পথে সাহায্য করা। মঙ্গলবার রাতেই বিবৃতি জারি করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দেন, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সম্মান দেওয়ার মোদী সরকারের সিদ্ধান্তের মধ্যে রাজনীতি খুঁজে বার করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপির যে খানিকটা বাড়বাড়ন্ত, তার কারণ হচ্ছে সিপিএম এর ভোটটা, বামপন্থীদের ভোটটা বিজেপি পেয়েছিল। বিজেপির ভোট আবার কমছে, বামপন্থীদের একটা বন্ধুত্বের বার্তা দিচ্ছে দিল্লি, তোমাদের নেতাকে আমরা পদ্মভূষণ দিচ্ছি, তোমরা আমাদের ভোট দাও। যিনি বলছেন, আমি কারোর নাম করতে চাই না, তিনি জেলঘুঘু হয়ে অনেকদিন কাটিয়ে ফাটিয়ে মমতা ব্যানার্জি সবচাইতে বড় বেনিফিশিয়ারি অফ চিট ফান্ড, এটা বলার পরে মমতা ব্যানার্জির মধ্যেই ভবিষ্যৎ দেখছেন। এটা নির্ভর করে একজন ব্যক্তির উপর, ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। কেউ জোর করে কারো ঘাড়তে চাপিয়ে দিতে পারে না, প্রত্যাখ্যান করে অসুবিধা কি আছে? আমরা যারা বিশ্বাস করি যে রাজনৈতিক দল মানে আমাদের বিরোধী, মানে তারা বিরোধী, শত্রু নয়, সেই জন্য আমাদের সরকারে থাকা অবস্থায় আমাদের বিরোধী দলের নেতারা যারা হয়তো আমাদেরকে মানুষ পর্যন্ত মনে করেন না, তাদের নামও পদ্ম পুরস্কারে দেখা যায়। অন্য দল সেটা করতে পারে না। 1992 সালে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইএমএস নাম্বুদ্রিপাদ পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। 2008 সালে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রে ক্ষমতায়, তখন জ্যোতি বসুকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হতে পারে বলে জল্পনা শুরু হয়। কিন্তু জ্যোতি বসু তৎক্ষণাৎ জানিয়ে দেন তিনি ভারতরত্ন নেওয়ার দৌড়ে নেই। এবার বুদ্ধদেব ভট্টাচার্য মোদী সরকারের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন। কংগ্রেস নেতা গুলাম নবী আজাদকেও এবার পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। এই ঘোষণার পর বুদ্ধদেব ভট্টাচার্যর পদ্ম পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে কংগ্রেসে তার সতীর্থ জয়রাম রমেশ টুইটারে লেখেন, সঠিক কাজ করেছেন, কারণ তিনি আজাদ থাকতে চান, গুলাম নন। এই টুইটের মধ্যে দিয়ে কি নাম না করে গুলাম নবীকে খোঁচা দিয়েছেন জয়রাম রমেশ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতেই তরুণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো। তরুণদা, ব্যাখ্যাটা কি? পুরস্কার মানে তো সম্মান, শ্রদ্ধা জানানো, স্বীকৃতি দেওয়া, তো আপনাদের ব্যাখ্যাটা কি? প্রত্যাখ্যানের কারণটা কি? কি যুক্তি? দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টির একজন অন্যতম শীর্ষ নেতা। বুদ্ধদেব ভট্টাচার্য শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম নেতা। গোটা দেশের মানুষের রুটি রুজির যে লড়াই, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই তিনি করেছেন গোটা দেশব্যাপী, তার নেতৃত্ব দিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে মানুষের ভালোবাসাটাই হচ্ছে কমিউনিস্টদের কাছে, বামপন্থীদের কাছে আসল। ফলে আজকে দেশের সরকার, যারা শাসক শ্রেণীতে আছেন, তারা যদি বুদ্ধদেব ভট্টাচার্যকে, বামপন্থীদের যদি সত্যিই সম্মান জানাতেন,
তাহলে গোটা দেশের মানুষের এই যে রুটি রুজির যে সংস্থান সেইটা তারা করতেন। তারা এইরকমভাবে হচ্ছে যে পদ্মভূষণ প্রস্তাব হচ্ছে যে দিতেন না। বুদ্ধদেব ভট্টাচার্য অনেক বেশি। আমি একটা কথা বলবো, বিজেপি বলছে কমিউনিস্টরা সবসময় দেশের পরম্পরা সংস্কৃতিকে অপমান করছে, আর তৃণমূল বলছে বাম বিজেপি আঁতাত। দেখুন, ইউপিএ সরকারের আমলে তো জ্যোতিবাবুকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব হয়েছিল, তার আগে ইএমএস নাম্বুদ্রিপাদকে পদ্মভূষণ দেওয়ার প্রস্তাব এসেছিল। তো বিজেপি দিচ্ছে এরকম তো ব্যাপারটা নেই। আসলে বারবার যে কথাটা বলছি যে কমিউনিস্টরা, জ্যোতিবাবু কি বলতেন যে মানুষের স্বার্থ ছাড়া আমাদের অন্য কোনো স্বার্থ নেই, ফলে মানুষের জন্যই কাজ। মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা কোনো এই পদ্মভূষণ, পদ্মশ্রী এইসব পুরস্কারের প্রত্যাশা করি না। মানুষের জন্য কাজটাই হচ্ছে যে আসল কথা। তাই প্রত্যাখ্যান তরুণ বাবু বলছেন। পঙ্কজ দা, বিষয়টা হচ্ছে যে সরকার যখন ওত নেয় তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে সে ওতটা নেয় না, জনগণের সেবা করবে এই ওতটা নিয়েই সে সরকারে আসেন। সুতরাং তারা মনোনীত করছেন। সরকার রাজনৈতিক যে মতাদর্শগত যে পার্থক্য সেটা থাকা সত্ত্বেও এটা করেছেন, নিশ্চয়ই সরকারের ঔদার্য এটা বলবো, কিন্তু একই দিকে প্রস্তাব তিনি গ্রহণ করছেন না। দেখুন, আমি তাহলে একটু পেছনের দিকে যাই, একদম স্পেসিফিক 1967 সালে কমিউনিস্ট পার্টি এবং জনসংঘ অ্যালায়েন্স করে ইউপি, বিহার এবং পাঞ্জাবে সরকার হয়েছিল। সুতরাং অতীত মাঝে মাঝে খুব পীড়া দেয়। আমি মনে করি না যে এভাবে প্রত্যাখ্যান করলেই বিপ্লবী হওয়া যায়, বা মানে কমিউনিস্ট পার্টি থেকে মানে লেনিনিস্ট, মার্কসিস্ট লেনিনিস্ট ওই রকম পাঠ নেওয়া যায়, অথবা সংসদীয় ব্যবস্থার বাইরে যাওয়া যায়, আমি এটা মনে করি না। আপনাকে একটু বিরত করে বলছি, একজন তো নয়, অনেকেই প্রত্যাখ্যান করেছেন। অনেকের তরফ থেকে যেটা বলা হয়েছে কোনো প্রেক্ষিত নেই, কি পরিপ্রেক্ষিতে আপনারা দিচ্ছেন, এবং কোনো আগাম ঘোষণা নেই, কোনো আগাম কথাবার্তা নেই, এই সমস্ত কারণ হিসেবে দেখানো হচ্ছে। সমস্ত ক্ষেত্রেই না, আপনি যখন কাউকে বিরোধিতা করবেন তখন বহু রকম কারণ খোঁজবার চেষ্টা করবেন। কিন্তু এর আগেও আমরা পণ্ডিত অজয় চক্রবর্তীকে দেখেছি, অথবা প্রণব মুখার্জি। মানে দল শুধু একটা সরকার মানে একটা দল নয়, ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব যাতে থাকে, তার যাদের যোগ্য সম্মান পাওয়া উচিত, দেরিতে হলেও যদি তারা পান, এটাই হওয়া উচিত সরকারের দৃষ্টিভঙ্গি। এর মধ্যে আমি কোনো সরকারের দিক থেকে কোনো কিন্তু কেউ গ্রহণ করবেন কিনা সেটা তো তার উপরে। আমি এখানে প্রশ্নটা এখানে আপনারা মানে প্রতিবাদ, আপনাদের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায় আসলে সঙ্গীতের জগতের মানে কত বড় প্রতিভা, এটা রিয়েলাইজেশনে গন্ডগোল হয়েছে। তাকে পদ্মশ্রী দেওয়া যায় না, 90 বছর বয়স, তার কন্ট্রিবিউশনটা যারা দিয়েছেন তারা ধরতে পারেননি। পুরস্কারে আপত্তি নয়, যে সম্মান তাকে দিতে হতো তা না দিয়ে তাকে যা দেওয়া হলো সেটা অসম্মানজনক। পদ্মশ্রী এটা একেবারেই বেমানান। হ্যাঁ, যার ফলে এই যে বলা হচ্ছে না যে পুরস্কার দেওয়া হয় তাতে কি আছে। দেখুন, প্রত্যাখ্যান বহুভাবে বহু ক্ষেত্রেই হয়েছে। ব্রিটিশ আমলের রবীন্দ্রনাথও প্রত্যাখ্যান করেছেন, নাইটহুড ত্যাগ করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে যদি দেখা যায় যে জনস্বার্থ বিরোধী, প্রতিভার মূল্যায়নে ত্রুটি, যথাযথ সম্মানের পরিবর্তে অসম্মান, এর জন্য প্রতিবাদ। দেখুন, আমি বলি, আমাদের বাঙালিকে বুঝতে অসুবিধা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে কাব্যগীতিতে ভারতবর্ষ কেন পৃথিবীতে বাঙালিরা যে অবদান তা কোনো জাতির সঙ্গে তুলনা হবে না। এক হচ্ছে আমাদের কাব্যে সুরের চেয়ে কথার গুরুত্ব বেশি, আর অন্যান্য রাজ্যে কথার চেয়ে সুরের গুরুত্ব বেশি। কথা খুব দুর্বল,
কিন্তু সুর খুব পাখোয়াজি সুর, খুব ভালো, খুব চমৎকার, খুব অভূতপূর্ব সুরের কেরামতি। কিন্তু বাঙালি একমাত্র কাব্যগীতি রচনা করেছে যেখানে সুর গুরুত্বপূর্ণ বটে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কথা। কথার ভিতর দিয়ে সুরকে পাওয়ার যে আনন্দ, সেটা বাঙালির নিজস্ব সংস্কৃতি। সেই জন্যে আমাদের কবিরা যারা গান লিখেছেন, রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় ইত্যাদি, রজনীকান্ত, এত পরিমাণ কাব্যগীতি রচয়িতা কবি কোথাও নেই। কিন্তু এর পরেও যে ধারাটা নতুনভাবে সৃষ্টি হয়েছে, পাশাপাশি এই কবিদের কাব্যগীতির ধারার সঙ্গে সঙ্গে পাশাপাশি সমান্তর একটা ধারা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে এই সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, এরা যারা যে গানগুলো করেছেন, পুলক বন্দ্যোপাধ্যায়ের মতন যারা এই রচয়িতা, সলিল চৌধুরীর মতন সুরের রচয়িতা, কথার রচয়িতা, পাশাপাশি একটা স্বতন্ত্র কাব্যগীতির ধারা যেটাকে আধুনিক গান বলা হতো, সেই গান বিস্তার লাভ করে। শুধুমাত্র কথা, ভাব এবং কথাকে নিয়ে শুধুমাত্র গান, সিনেমার বাইরেও এটা বাঙালি চর্চা করেছে। এবং তার যে বিশাল বড় ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের প্রধান মুখ হচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। যেখানে গণ্ডগোল হয়ে যাচ্ছে, কথার গুরুত্বটা বুঝতে পারছেন না তারা। এরা তো দিচ্ছেন কারা? নির্বাচক মণ্ডলী তো কোথাও আছে যে এই যে বাঙালি সংস্কৃতির যে স্বভাবটা, প্রকৃতিটা, এই কাব্যগীতির যে স্বরূপটা, কেমন ধরনের গান করেছে বাঙালি, তার কথার গুরুত্ব কোথায়, কিভাবে সে নিজেকে সুরের ভেতর দিয়ে কথাকে ব্যক্ত করেছে, এইটা রিয়েলাইজেশনে আমার এটা মাপ করবেন, আমার খুব ধারণা যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। নাহলে রবীন্দ্রসঙ্গীত সারা ভারতবর্ষে তো হিন্দি গানের মাধ্যমে প্রচারিত হয়ে যাওয়ার কথা, হয়েছে কি? হয়নি। এই জন্যে যে বাংলা ভাষার যে স্বভাব আর হিন্দির যে স্বভাব, এটা দুটো পুরো পরস্পর বিরুদ্ধ স্বভাব। বাংলার সংস্কৃতি বুঝতে পারছেন না কেন্দ্র এবং নির্বাচক মণ্ডলী এ বিষয় নিয়েই বলছেন। অবশ্যই আমি পঙ্কজদার কাছ থেকে প্রতিক্রিয়া নেব, কিন্তু পদ্ম প্রত্যাখ্যান নিয়ে আলোচনা থাকবে, তার পাশাপাশি অন্য ইস্যুর দিকেও আমরা দেখব। দিল্লির কুচকাওয়াজ থেকে রাজ্যের নেতাজি বিষয়ক ট্যাবলো বাদ দেওয়া নিয়ে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য। প্রজাতন্ত্র দিবসেও তার রেশ বজায় রইল। দেখুন, প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথ এবং কলকাতার রেড রোড দুই জায়গাতেই দেখা গেল নেতাজি সংক্রান্ত ট্যাবলো। এবছর সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী, আর এবারই নেতাজি বিষয়ক ট্যাবলো নিয়ে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাদ পড়েছে বাংলার নেতাজি বিষয়ক ট্যাবলো। কলকাতার রেড রোডে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেই ট্যাবলো দেখা যায়। অন্যদিকে দিল্লির রাজপথে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোর থিমও ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত সেই ছবি টুইট করেন। পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো বাতিল হয়েছে, নেতাজির ট্যাবলো বাতিল হয়নি। নেতাজির ট্যাবলো আজকে প্রজাতন্ত্র দিবসে ছিল। আমাদের বাংলা অবহেলা করা নতুন কিছু বিষয় নয়। এই সরকারের আমলে তো চূড়ান্ত বঞ্চনা, অবহেলা, এটা আমাদের খুবই যন্ত্রণার বিষয়। এবং এগুলোর শুধু প্রতিবাদ নয়, এর জবাব আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষের মানুষ শুধু সময়ের অপেক্ষা দেবেই। সব মিলিয়ে জন্মদিবসের ৩ দিন পর প্রজাতন্ত্র দিবসেও তরজার কেন্দ্রবিন্দুতে সেই নেতাজি। সুকান্ত মুখোপাধ্যায়, সুমন ঘড়াই ও বিচন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথদের কাছে আসবো। বিশ্বনাথের তরজাটা কিন্তু থামছে না। মানে যদিও আজকে প্রজাতন্ত্র দিবসে নেতাজিকে নিয়ে ট্যাবলো থাকলো, কিন্তু বাংলা বাদ গেল, সেই নেতাজিকে নিয়ে তরজা কিন্তু অব্যাহতই রইল। না, ঠিকই একটা অতিরিক্ত বাংলা ভাবনার প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা ঠিক। কিন্তু যেটা আলোচনার খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে ওনার ভারতরত্ন পাওয়া উচিত। কিন্তু এই ভারতরত্ন পাওয়া উচিত আমরা বলছি, আজকে যারা বলছি তারা কেন এতদিন আমরা চুপ করেছিলাম? মানে এই দায়টা কেবল বিজেপি সরকারের উপর কেন আমরা দেব? কেন কংগ্রেস বা বামেরা, যারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের সহযোগী ছিল,
বামেরা ইউপিএ সরকারের সময় ছিল, তার আগে নরসিংহ রাওয়ের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ সরকারের সময় ছিল, ইউপিএ 2 সরকারের সময় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বা বামেরা কেন এই গীতশ্রীর জন্য, সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য তখন নিশ্চিত করতে পারেননি সম্মানটা? কেবলমাত্র মানে রাজনীতি শেষ মুহূর্তে আপনারা করছেন, কেন একটা নির্দিষ্ট সময়ে গীতশ্রীর জন্য আপনারা সম্মানটা নিশ্চিত করতে পারেননি? আর আজকে যারা প্রেস কনফারেন্স করছেন তারা এতদিন কেন চুপ করেছিলেন? কেন আপনারা প্রশ্নগুলো তোলেননি? এবং একই সাথে আমি বামপন্থীদের জায়গা থেকে বলি যে বামপন্থীরা ধারাবাহিকভাবে ধরো ভারত সরকারের কোনো সম্মান তারা নেন না, তারা চীনের সম্মান নেন, তারা সোভিয়েত ইউনিয়নের সম্মান নেন, তারা কিউবার সম্মান নেন, কিন্তু তারা ভারত সরকারের সম্মান, তারা নমদ্বীপাদ নেননি, জ্যোতি বসু নেননি, এখনো বুদ্ধবাবু নেননি। বুদ্ধবাবু 10 বছর আগে রাজনীতি থেকে কার্যত শারীরিক কারণে সরে এসছেন। তিনি পশ্চিমবাংলার মানুষকে একটা আধুনিক বাংলা উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি নতুন ভাবনা আমাদের সামনে রেখেছেন, কৃষি থেকে শিল্পের মধ্য দিয়ে বেকারত্ব দূর করবার এবং প্রশাসনিক সংস্কার করবার। তার তো এই সম্মানটা তিনি ব্যক্তি হিসেবে পেতেই পারতেন। তার দল কেন? তার দল কেবলমাত্র তাদের দলের তরুণদার কাছে আসবো রাহুলদা, তরুণদার কাছে আসবো। আমার কথা হচ্ছে এই যে আমি প্রথমেই বলেছি যে কমিউনিস্টরা, বামপন্থীরা মানুষের জন্য কাজ করে, কোনো পুরস্কারের প্রত্যাশায় না, মানুষের স্বার্থটাই তাদের কাছে বড় কথা। কিন্তু চীনের পুরস্কার তো আপনারা নেন না, চীনের সরকার আর ভারতবর্ষের সরকার, চীনের সরকার মানুষের জন্য কাজ করে। তো চীনে যে সরকার আছে সেখানে মানুষের জন্য কাজ করে। চীনের বেকার কত, ভারতবর্ষের বেকার কত, চীনের অর্থনৈতিক বৃদ্ধি কত, ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধি কত, তুলনামূলক আলোচনা করুন। চীনের সঙ্গে ভারতবর্ষের তুলনামূলক আলোচনা করুন বিশ্বনাথ দা, তাহলে বোঝা যাবে যে কারা মানুষের জন্য, কোন সরকার মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য কারা কাজ করে। ভারত বিরোধী একটা অবস্থান আপনাদের ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি। না, জাতীয়তাবাদী বিরোধী দল, তুলনামূলক আলোচনা করুন, কোন বিরোধিতার ব্যাপার না, কোন বিরোধিতার ব্যাপার না, তুলনামূলক আলোচনা করুন, কারা মানুষের জন্য কাজ করছে। আমি এতক্ষণ কোনো কথা বলিনি, শুধু একটুকু বলতে চাই, দেখুন কমিউনিস্টদের বিশ্বনাথ যেটা বললেন, আমরা পুরনো জায়গায় জানি এই আজাদ এই ঝুটা হয়, আমরা জানি চিনি আমাদের ভারতবর্ষে চীনকে আক্রমণ করে, চীন ভারতবর্ষে আক্রমণ করেনি, সব কথা আমরা অনেক জানি। সুতরাং চীনের নেতা, আমাদের নেতা শুনেছি অনেক কথা, ছোট থেকে সেটা কারা দিয়েছিল? আমি বলি কারা দিয়েছিল? সিপিআইএম না, তরুণ না, পরিষ্কার আমি শেষ করি, আমি কথাটা পরিষ্কার করে দেব। আমি আসছি যে আমাদের পার্টি স্লোগান দিয়েছিল কি না? আমি আসছি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। আমি একবার দাঁড়ান, শুনুন এক মিনিট বলি। এরপর যেটা তুই পাপিয়া বারবার বলছিল না, এই পদ্ম প্রত্যাখ্যান পরিষ্কার করে বলুন, যারা বলেছিল একটা সময় তো তাদের আপনি বলতে চাচ্ছেন, আমি কিন্তু আপনাকে বলতে দেবো না, বলতে প্লিজ আমাকে বলতে দিন। দ্বিতীয় কথা যে দেখুন, একটা নির্বাচক, যেটা আবুল বাশারদা বললেন যে একটা নির্বাচক কমিটি আছে যারা এই যোগ্যতার নিরীক্ষা বিচার করেন কে পদ্মশ্রী পাবেন, কে পদ্মভূষণ পাবেন, কিন্তু যারা নির্বাচক কমিটিতে বসে আছেন তারা কতটা যোগ্য এটা নিয়ে সমস্যা হয়েছে। এবং তারা না জানেন সংস্কৃতি, না জানেন ভাষা, না জানেন সেই এলাকার কোনো ইতিহাস ভূগোল কিছু জানেন না। নইলে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার কথা, আমি তো ঘাবড়ে যাও দিতাম না যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে পদ্মভূষণ দিতেন এরা। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আমরা পাপিয়া, সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে আপনাদের দেখাবো নবদ্বীপের সন্ধ্যা মুখোপাধ্যায়কে এতদিন পরে পদ্মশ্রী দিতেছে, অপমান করেছে মোদী সরকার। কারা অভিযোগ করছেন? না, বাংলার বিদ্বজনরা। একই অভিযোগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে শিল্পীদের কটাক্ষ করেছেন বিজেপি নেতা। দেখুন, মোদী সরকারের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন বাংলার 3 বিশিষ্ট। পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী সম্মান ফিরিয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ও পদ্মশ্রী ফিরিয়েছেন বলে তাঁর দাবি। এরই মধ্যে 90 বছর বয়সী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে মোদী সরকারের পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত এবং তা প্রত্যাখ্যানের দাবি ঘিরে সাড়া পড়ে গেছে রাজনীতি থেকে সংস্কৃতি মহলে। 1971 সালে জয় জয়ন্তী এবং নিশি পদ্ম ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার 51 বছর পর তাকে পদ্মশ্রী সম্মান দিতেছে মোদী সরকার আদতে শিল্পীকে অপমান করেছে বলে সরব হয়েছেন বাংলার বিদ্বজনরা। যে দেশে একজন মানুষকে তার 90 বছর বয়সে অপমান করা হয় এইভাবে, এবং তার পাশে তার ছাত্রতুল্য না দুজনকে স্বচ্ছন্দে পদ্মভূষণ দেওয়া হয়, আমি সেই দেশের অস্তিত্বটাকেই একটু স্বীকার করতে ইদানিং একটু অদ্বিধাবোধ করছি। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়কে যে পদ্মশ্রী দেওয়া হলো, এটা বিদ্বেষ থেকে দেওয়া হলো। এই বয়সে সামান্য একটা পদ্মশ্রী দিয়ে তাকে প্রহসন করা হলো।
সম্মানের প্রহসন এরকম আমরা ভাবতে পারি না। আমরা সত্যি খুব বেদনাহত। সন্ধ্যাদি অনেক বড় মাপের মানুষ, তাকে এখন এই পুরস্কার দিয়ে তাকে তো অপমান করা হচ্ছে। আমাদের বঙ্গবিভূষণ সেই পুরস্কারে সন্ধ্যাদিকে দেওয়া হয়েছিল, এবং সন্ধ্যাদির যে অবদান আমাদের বাংলার সংস্কৃতিতে, সেটা তো ভোলার নয়। পুরস্কার তো কোনো দলের দেওয়া পুরস্কার নয়, এই পুরস্কার কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, এই পুরস্কার ভারত সরকারের পুরস্কার। এই পুরস্কার নিয়ে কোনো বিবৃতি দেওয়া, তাকে সমালোচনা করা, তাকে চ্যালেঞ্জ করা কার্যত এই দেশের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে, দেশের স্বাভিমানের প্রতি এটা আঘাত আনে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এ নিয়ে রাজনীতি হচ্ছে। মোদী সরকারের সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়ে কটাক্ষের সুরে বিজেপি নেতা অনুপম হাজরা টুইটারে লিখেছেন, শুনছি নাকি যারা যারা এবছর অপমানিত বোধ করে পদ্মভূষণ বা পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন, পরের বছর রাজ্য সরকারের তরফ থেকে তাদের বঙ্গভূষণ বা বঙ্গশ্রী দেয়া হবে এবং সেটি নিতেই হবে, প্রত্যাখ্যান করা যাবে না। কে পদ্মভূষণ নেবে আর কে না নেবে ওর এখতিয়ার নাই বলার। ও আবার শিক্ষিত বলে প্রমাণ করে, ও আদৌ শিক্ষিত বলে? তাকে জোর করে কি পদ্মভূষণ না আনা যায়? তারপর আবার টুইট করেছে, লজ্জা লাগে না? 2 পয়সার দাম নাই এই ছেলেগুলোর, তৃণমূলের দয়াতেও এমপি হয়েছিল। সব মিলিয়ে পদ্ম সম্মান প্রত্যাখ্যান ঘিরে তরজায় সরগরম প্রজাতন্ত্র দিবস। আশাবুল হোসেন, সুমন ঘড়াই ও রুমা পাল, এবিপি আনন্দ।